আজকে আমরা একটা গল্প পড়ব। শীতের দেশের রূপকথা বই থেকে, লিখেছেন সঙ্গীতা দাশগুপ্ত রয়। এই যে বইটা তুই করে। গল্পের নাম হচ্ছে তোশিয়ানার বন ভ্রমণ। তোশিয়ানা ছোট্ট পায়ে মোজা গলাচ্ছে যখন, তখনও একটু কুয়াশা আছে ঘরের গায়ে লেগে। দাওয়ায় দাঁড়িয়ে মা দুধ দোয়ানোর বালতির ভেতরে জমা শিশিরটুকু হাতে করে তুলে নিজের মুখে মেখে নিয়ে বলল, তাসু, রুটি আর মধু নিয়েছিস? টেবিলে রেখেছিলে তো? তাসু হেসে বাস্কেটে দেখায়, নিয়েছি। আর বাদামের মাখনও নিয়েছি মা। মা বলে, বেশ, সাবধানে যেও। পথে যাকে যা দিতে চাও দিও, কিন্তু কারুর থেকে না বলে কিছু নিও না জানো। মেয়েটা বলে, আচ্ছা মা, যে পথে আমি যাব তা কেমন হবে? মা মেয়ের বেণীতে ছোট্ট বোতাম ফুল লাগিয়ে দিয়ে বলে, যে পথে যাবে সে পথ হবে জঙ্গলি, বড় বড় গাছের ছাওয়া ঘেরা। রবিন আর মকিং বার্ড সিডার আর বার্চের ডালে বসে দোল খেতে খেতে তোমার দিকে তাকিয়ে শুধোবে, চললে কোথায়? বার্চ আর সিডার কেন, পাইন থাকবে না? তা থাকবে বই কি, দু চারটে পাইন ট্রি না থাকলে ভালুকেরা পিঠ চুলকাবে কোথায়? কিন্তু আমি যখন একা একা হেঁটে যাব, তখন ভয় পাওয়ার মতো যদি কিছু দেখি, কাকে ডাকবো আমি? কাকে আবার ডাকবি? তোর পাশে পাশেই হেঁটে যাবে পাহাড়ি নেকড়ে, বুড়ো রাপুন। আর কি দেখবো মা? দেখবি রোজ ফিঞ্চ পাখির দল লাল গোলাপের রং মেখে হইচই করে এখানে ওখানে। ওদের বলে দিবি তুই নিরাপদে আছিস, ব্যাস ওরা চেঁচিয়ে মেচিয়ে খবর দিয়ে দেবে যে তুই ভয় পাসনি, আর রাপুন নেকড়ে তোর রাখওয়ালি করছে ঠিকঠাক। কিন্তু মা, আমার বাস্কেটে সোনাঝুরি ব্যাঙ আর রূপঝুরি ব্যাঙও যে থাকবে, নেকড়ে বুড়ো যদি... এইটুকু শুনেই মা ভুরু কোচকায়, বলে, নেকড়ে বুড়ো তোর ব্যাঙদের খেয়ে ফেলবে নাকি? ছি কুকু, গুরুজনদের রুচি সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই দেখছি। তাসু তাড়াতাড়ি সামলে নেয়, বলে, না না, খেয়ে ফেলবে বলিনি, তবে কিনা ওরা যদি নিজেরাই ভয় পায়। মা আর কথা বাড়ায় না, বাস্কেটে জলের বোতল আর পথে খাওয়ার জন্য মাখনে ভাজা ফক্সনাট রেখে দেয়। মাথায় বেঁধে দেয় পাতা প্রিন্টের বনেটখানা। তোশিয়ানা হাতে বাস্কেটে মধু, রুটি, ফক্সনাট, জল, সোনাঝুরি, রূপঝুরি সব গুছিয়ে নিয়ে হাঁটা দেয়। পাশে পাশে চলে দুলকি হাঁটন নেকড়ে রাপুন। আকাশ তখনও কুয়াশা মাখা। সাদা বাকল জড়ানো বার্চ গাছগুলি হিলহিলিয়ে কাঁপে নরম হাওয়ায়। পাহাড়ের উঁচু নিচু পথে চলেছে নেকড়ে বুড়ো রাপুন। পাশে পাশে হাঁটছে তাসু। তোশিয়ানা তার দিদিমার নাম রাখতে চেয়েছিলে কাসুরিনা, কিন্তু দিদিমার বড় বোন, যাকে ওরা সবাই খুব মান্যি করে, তিনি একেবারে রুখে দাঁড়ালেন, বললেন, ও নাম খবরদার রেখো না। দিদিমা ভারী রাগ করলেন, কেন? অমন পাহাড় আলো করে রেখেছে যে হাজারে হাজারে গাছ, তার নামে নাম দিতে আপত্তি কেন? বড় বুড়ি দিদিমা বললেন, হায় রে, কত কিছুই যে শিখতে বাকি আছে তোদের। শোন, ক্যাসুরিনাকে দেখে অমনি গাছ মনে হয়, কিন্তু ও আসলে আমাদের মতো ঘরেরই মেয়ে। বহুকাল আগে পাহাড়ে উঠেছিল ভেড়াদের সঙ্গে খেলবে বলে। খেলতে খেলতে এ পথ, সে গুহা, ওই ঝর্ণা, মেয়েরা আর হুঁশ নেই। মা তার বেনিতে গুঁজে দিয়েছিল ফুল, হাতে দিয়েছিল বড় একখানা চিনি গুঁড়োতে জল বাতাস ঢুকিয়ে ফুলিয়ে তোলা ক্যান্ডি ফ্লস, আর ফ্রকের পকেটে দিয়েছিল খানিক ছোলা, বাদাম, বুটের ডালে মেশানো ট্রেল মিক্স। বারবার বলে দিয়েছিল, ক্যাশু, সন্ধে নামার আগেই নেমে এসো বাছা। পথ হারালে পাহাড়ি হরিণদের শুধিও, তারাই তোমাকে পথ বাতলে দেবে। নেমে আসবে তাদের পায়ের ছাপ ধরে। কিন্তু ছোট্ট ক্যাশু মনেই রাখেনি মা কি বলেছে। সে দেখছে তুড়তুড়িয়ে ঝোড়া বইছে, তাতে ভেসে যাচ্ছে কাঠের গুড়ি। ক্যাশু লাফিয়ে উঠেছে সেটার উপর, গুড়ি ভাসতে ভাসতে লাফিয়ে চড়লো পাথরে। এই করে একবার নিচ, এবার ওপর, একবার ডাইনে, একবার বাঁয়ে ঘুরে ক্যাসুরিনা পথ হারিয়ে ফেললো একদম। ওদিকে সেদিনই ছিল বুড়ো নেকড়েদের শিকারের দিন। তারা তো রোজ শিকার ধরে না, খাবার কুড়োলেই পথ ধরে। তা খাবার কুড়িয়েছে বলেই নেকড়ে সর্দার ডাক দিয়েছে,
চলো রে, আজ বেরোতে হবে আমাদের। সেই ডাক শুনে ছোট বড় সম্বর, হরিণ, খরগোশ সবাই যে যার মতো লুকিয়ে পড়েছে এদিক ওদিক। পাহাড় জুড়ে কেবল নেকড়ের পায়ের শব্দ। ওদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে পাহাড় জুড়ে। বুনো সোদা মাটি আর নেকড়ের গায়ের গন্ধ ছাড়া আর কিচ্ছুটি টের পাচ্ছে না ছোট্ট মেয়েটা তখন। মা বলেছিল হরিণের পায়ের দাগ ধরে বাড়ি ফিরতে। তা কোথায় হরিণ আর কোথায় পায়ের দাগ? ক্যাসরিনা আকুল হয়ে কাঁদতে থাকে। বাড়ি ফেরার রাস্তা সে একেবারে হারিয়ে বসেছে। মা তার ঘর বার করছে, মাঝে মাঝে খানিকটা পথ হেঁটে দেখছে, চিৎকার করে ডাকছে নাম ধরে, কিন্তু সে ডাক কেবল পাহাড়ের পাথরে ধাক্কা খেয়ে 3 গুণ হয়ে ফিরে আসছে মার কাছেই। ওদিকে কোথাও না একটা হরিণ, না একটা ছাগল, না একটা খরগোশ, সব লুকিয়ে পড়েছে এদিক ওদিক। নেকড়েগুলো মাথা তুলে গন্ধ শুকছে, কোথাও কিচ্ছু নেই। এমন সময় নেকড়ে দলের সবচেয়ে দুষ্টু নেকড়ে বাটুন বলল, মানুষের গন্ধ কিন্তু দিব্যি পাচ্ছি, তোমরা পাচ্ছ? বাকিরা বলল, হ্যাঁ হ্যাঁ পাচ্ছি বই কি। বাটুন বলল, তাহলে আজ আর হরিণ টরিণ নয়, মানুষ যখন হাতের কাছে আছে তখন তাই ধরা যাক, কি বলো সবাই? বলা মাত্র বাটুনের 4 সঙ্গী জোর পায়ে দৌড়াতে লাগলো। কিন্তু সর্দার নেকড়ে শুধু মানুষেরই না, ক্যান্ডি ফ্লস আর ছোলা বাদামের গন্ধও পেয়েছিল। এমন গন্ধ কেবল কচি খোকা কুকুর গা থেকেই বেরোয়। সর্দার নেকড়ে তার গিন্নির দিকে তাকালো একবার। গিন্নি ল্যাজে ঝাপটা দিয়ে বলল, দাঁড়িয়ে দেখবে ছেলেপুলের কাণ্ড, না খুকুটাকে বাঁচাবে? বাড়িতে আমারও 5টা খুকু খোকা আছে যে গো। তীর বেগে সর্দার ছুটে গেল সবার আগে। বাটুনের সঙ্গীরা পিছিয়ে গেল একটু। সর্দারকে টপকে শিকারের ঘাড় কামড়ানো মানে দলের সঙ্গে বিশ্বাসঘাত। তা তারা করতে চায় না। বাটুন এসব মানে না, সে এমনিই বেপরোয়া। সর্দারের সঙ্গে পা মিলিয়েই সেও দৌড়চ্ছে। কিন্তু সর্দার তো সর্দারই। একেবারে শেষ মুহূর্তে বাচ্চা মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে সমেত গড়িয়ে গেল খিরসাপাতি ঝর্ণার জলের মধ্যে। খিরসাপাতি পাহাড়ের ডান চূড়ার বরফ ধোয়া জল, তার এমন তোড় যে সে জল থেকে বাষ্প উঠে মেঘ জমিয়ে দেয় গোটা তল্লাটে। সর্দার সেখানেই গিয়ে পড়ল ক্যাসরিনাকে নিয়ে। তারপর সেই জলে ভেসে কোথায় যে হারিয়ে গেল কেউ জানে না। ওদিকে সারা বিকেল সন্ধে অবধি কেঁদে কেঁদে ক্যাসরিনার মার চোখ দুটো অন্ধ হয়ে গেছে যেন। সে ধরেই নিয়েছে মেয়ে গিয়েছে নেকড়ের পেটে। আলো ফুটতেই তাই গিয়ে পাহাড়ের দেবতা অ্যাথোসের কাছে কেঁদে পড়ল। বলল, তুমি পাহাড়ের দেবতা, দাও আমার মেয়েকে শিগগির ফিরিয়ে দাও। অ্যাথোস আর কি করেন, তিনি বললেন, বেশ, তুমি বাপু বাড়ি যাও, কাল আবার এসো, আসার পথেই তুমি মেয়েকে দেখতে পাবে। ক্যাসরিনার মা চোখের জলে ভাসতে ভাসতে বাড়ি ফিরল, মনে ক্ষীণ আশা, কাল সে দেখতে পাবে হারানো মেয়েকে আবার। ওদিকে অ্যাথোস সেই রাতে সারা পাহাড় জুড়ে ক্যাসরিনার কোল থেকে ঝরে পড়া বাদামের কুচি, তার রেখে যাওয়া চিনির গন্ধ আর ফুলের পাপড়ি মিশিয়ে তৈরি করলেন এক ধরনের গাছের বীজ। সে বীজ ছড়িয়ে দিলেন পাহাড় জুড়ে। পরদিন ক্যাসরিনার মা অ্যাথোসের মন্দিরে যাওয়ার সময় দেখে, ওই তো তার মেয়ে ক্যাসরিনা দাঁড়িয়ে। যেখানে যেদিকেই ফেরে দেখতে পায় মেয়ে তার দিকে তাকিয়ে হাসছে। এই অবধি বলে বুড়ি দিদিমা এক ঢোক জল খাবেন বলে থেমেছেন। অমনি তার ছোট বোন তাসুর দিদিমা বলল, বাহ, মেয়েকে তাহলে অ্যাথোস খুঁজেই দিলেন, খুব ভালো। আহা, সে মেয়ে তো ভেসেই গিয়েছে জলে। বুড়ি দিদিমা জলের গেলাস নামিয়ে উত্তর দিলেন। তারপর বললেন, অ্যাথোস জাদুর মায়ায় ভুলিয়ে দিয়েছিলেন ক্যাসরিনার মাকে। ওই গাছগুলোকে সবাই গাছই দেখে, কেবল ক্যাসরিনার মাই মনের ভুলে ওই গাছগুলোর মধ্যে নিজের মেয়েকে দেখেছিল। বুঝলে এবার? যাকে যাক, সেসব গল্প। মোট কথা, ক্যাসরিনা নাম দিও না, ও নামের মেয়েরা হারিয়ে যায় পাহাড়ে। শুনে দিদিমা কানে হাত চাপা দিল তক্ষুনি। মা ছোট্ট কুকুকে জাপটে ধরল বুকে। বাবা আর দাদু মাখন তোলার হাতা টাতা সরিয়ে রেখে দৌড়ে এলো। 4 জন মিলে খানিক পরামর্শ করে নাম দিল তোসিয়ানা। সেই থেকেই তোসু, তাসু, তাসা, যে যেমন খুশি ডাকে, শুধু বুড়ি বড় দিদিমাই বলেন তোসিয়ানা। তাসু লাফিয়ে চলে, ঝাঁপিয়ে চলে, তার সামনে পিছনে প্রজাপতিরা উড়ে নেচে সঙ্গ দেয়। মাঝে মাঝে কোনো মোটা শিকড় উঁচু হয়ে থাকলে রাপন গলা তুলে বলে, তাকাও তাকাও তাসু, নিচে তাকিয়ে হাঁটো।
রাপুনকে তাসু ভয় পায় একটু। সে গম্ভীর প্রকৃতির, খেলা টেলা করে না। পাহারাদার বলে এত গম্ভীর কেউ হয়? অবশ্য নেকড়েদের স্বভাবই ওই। রাপুনের ভাই বাজুয়া তো আরো গম্ভীর। তাকে দেখলেই তাসু মায়ের পিছনে লুকায়। কিন্তু বাজুয়া আর রাপুন দুজনেই মাকে ভারী ভক্তি করে। যেতে যেতে তাসু রাপুনকে বলে, তোমার ভাই বাজুয়া এলো না কেন আমাদের সঙ্গে? রাপুন লেজখানা একটু ঝাড়া দেয়, তারপর দূরের ঝোড়াটার দিকে তাকিয়ে বলে, ওই যে ঝর্ণাটা দেখছো, ওর পিছনে একটা বাচ্চা খোকা একা আছে। তার মা গেছে নিচের বন থেকে বেরি তুলতে, আর বাবা গেছে ওপর থেকে মিষ্টি জলের গাছের শিকড় আনতে। খোকাকে দেখার কেউ নেই কিনা, তাই বাজুয়া আছে ওর কাছে পাহারায়। তাসু ভারী অবাক হয়, বলে, ওদের বাড়িতে দিদিমা নেই, দাদু নেই? রাপুন উত্তর দেয় না। ছোট খোকা খোকুদের এই এক রোগ, কেবল বক 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 বক। মাথার ওপর দিয়ে একটা নীল ডানার পাখি উড়ে যায় শীষ দিয়ে। রাপুন থেমে যায় তক্ষুনি, বলে, খুকুমা, একদম এগিও না, ঘুর পথে যেতে হবে আমাদের। রাপুনের সাবধান বাণী শুনে থমকে যায় তাসু। ঘুর পথে যেতে হবে কেন? রাপুন বলল, ওই যে নীল পাখি উড়ে গেল। সে কি বলে গেল শুনলে? তাসু অবাক হয়, কি বলে গেল নেকড়ে বুড়ো? ওই শীষ শুনিয়ে সে বলে গেল, ভালুক বেরিয়েছে রাস্তায়, বড় দল, বুঝতে পারছি গন্ধ শুকে। অত বড় দলের সামনে যেও না, কার কি মতি কে জানে। তাসুদের ঘরের কাছে ভালুক তেমন আসে না, তবে ছোট ভালুক সে দেখেছে অনেক। একবার বাবার সঙ্গে সে বুনো ফুলের মধুর চাক তুলতে গিয়েছিল। কাঠের বাক্সে ভরে ভাঙা চাক এনেছিল বাবা। তাসু হাতে মোম লাগানো কাপড়ের মশাল ধরে দাঁড়িয়েছিল গাছের নিচে। তখনই দেখেছিল ফেরার পথে ছোট ছোট দুটো ভালুকছানা দুলে দুলে এগিয়ে এসে ধুপুস করে পড়ে গিয়ে কি গড়াগড়ি। বাবা না থাকলে ও ঠিক তাদের সঙ্গে খেলতো, কিন্তু বাবা বলল, রাত নামবে, তাড়াতাড়ি পা চালা তাসু, খেলা আর হলো না। পরে আর একবার অবশ্য খুব মজা হয়েছিল। ছোট্ট একটা ছানা দলছুট হয়ে নদীর পাড়ে চলে এসেছিল। তাসু তখন দিদুনের সঙ্গে আঁক কষা শিখছিল নদীর পাথর দিয়ে। পিছনে কখন ছানাটা এসে দাঁড়িয়েছে কেউ দেখেনি। পরিষ্কার জল থেকে পাথর তুলে তাসু পাশাপাশি সাজিয়ে যোগ বিয়োগ শিখছে মন দিয়ে। হঠাৎ হুড়মুড় করে ঘাড়ের ওপর কি যেন পড়ল। ও মা গো, কি রে এটা? ধাক্কা খেয়ে দিদুন হাউমাউ করে উঠেছে। আর তাসু তো সোজা জলের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে জামা টামা ভিজে একাকার। জল থেকে মাথা তুলে দেখে ওর পাশেই একটা পুচকে ভালুক ছানা গলা অবধি জলে ডুবে থেবড়ে বসে ঘুচুমুচু করে পাথরের খাঁজ থেকে মাছ তুলে নিজের মুখে পুড়ছে। দেখে তো তাসু হেসেই খুন। কাঁচা মাছ কি করে খাচ্ছে দেখো মা গো। ছানাটা কি বুঝলো কে জানে, হঠাৎ খপাত করে একটা মাছ ধরে তাসুর দিকে এগিয়ে দিল, যেন ওই কাঁচা মাছ তাসুও খাবে। তাসু মাছটা নিয়ে আবার ওকেই খাইয়ে দিল। সেদিন খুব খেলেছিল ওরা দুজনে। তারপর আর কখনো ছানাটা ওদের ঘরের দিকে আসেনি। দিদুন বলল, ওর মা হয়তো ওকে দল ছেড়ে অমনি বেরিয়ে যেতে বারণ করেছে। হতেও পারে। মাঝে মাঝেই ভালুকটাকে খোঁজে তাসু। মা বলে, ভালুকটা তাড়াতাড়ি বড় হয়, সেও দেখ একদিনে বড় হয়ে গেছে। তা হতেও পারে। তাসু তো এদিকে যোগ বিয়োগের পর গুণ ভাগও শিখে গেছে। এখন মা ওকে বেরির ঝুড়ি দিয়ে বলে, একটা প্যানকেকে 5টা বেরি লাগবে, 4 জনের জন্য 2 দিনের প্যানকেকের মতো বেরি তুলে রাখো। সবাই 4টে করে প্যানকেক খাবে, মনে রাখিস। তাসু দিব্যি শুনে গেথে বেরি তুলে রাখে। মা খুব খুশি হয়, বলে, তাসুর আমার বুদ্ধি খুব। একটু ভীতু হয়ে যায় মাঝে মাঝে, কিন্তু মেয়েটা আমার পেরজাপতির মতো বুদ্ধি রাখে। তাসু বলে, পেরজাপতি না মা, ওগুলো প্রজাপতি, দাদু শিখিয়েছে আমাকে। মা বলে, ওই হলো, তোমাকে আর শুধরে দিতে হবে না আমায়। তাসু বলে, পেরজাপতির খুব বুদ্ধি, কি করে জানলে মা? মা বলে, দেখিস না, ওরা যেদিকে চোখ দিয়েই বসুক, তুই ধরতে গেলেই ফুরুত করে উড়ে যায়। কেউ কখনো ওদের ধরতে পারে না। তা বটে, সোনাঝুরি টুপুস টুপুস করে পোকা ধরে খায়, কিন্তু কখনো কোনো প্রজাপতি খেতে দেখেনি ওকে। রূপঝুরি আবার ফড়িং ভালোবাসে, ঝপাং করে লাফিয়ে কপাত করে ফড়িং শুদ্ধ, সব শুদ্ধ পেটে। এই যে এখনো ওরা হাঁটছে, আশেপাশে প্রজাপতি উড়ে আসছে যাচ্ছে, ভারী সুন্দর দেখতে এগুলো, যেন ফুলের পাপড়ি দুটো করে খুলে ডানা বানিয়ে উড়ছে। ভাবতে ভাবতে রাপুনের কথা মতো ঘুর পথেই হাঁটে তাসু।
ঘুরপথটা বড্ড উঁচু নিচু। তাসুর পা মুচকে যায় একবার, উফ বলে কেঁদে ওঠে প্রায়। রাপুন একটু থামে, ব্যথার জায়গাটা শুকে বলে, বেশি লাগেনি তাসু দিদি, চলো ধীরে চলো, চোখ মাটিতে রেখে চলো বাপু। তাসুর রাগ হয়ে যায়, বলে, শুধু শুধু এই বিচ্ছিরি রাস্তাটায় এলে কেন? ভালুক বেরোলে কি হয়েছে? তুমি ওদের ভয় পাও? রাপুন যে নাকি অতি গম্ভীর নেকড়ে, সেও তাসুর কথা শুনে খো খো ঠে ঠে করে হাসে, বলে, নেকড়ে আবার কাকে ভয় পাবে? কথাও বলো বটে তাসু দিদি, ভয় তোমাকে নিয়েই। তোমাকে দেখে যদি তেড়ে আসে? তেড়ে আসবে কেন? আমরা কি করেছি? তাসু অবাক হয় এবার। কিছুই করনি, তাও আসতে পারে। এখন ওরা ডাল ভাঙবে, চাক ভেঙে মুখে পুরে কচমচিয়ে খাবে মিষ্টি মৌমাছি সমেত মধু। এর মধ্যে বাস্কেট হাতে তোমাকে দেখে হয়তো ভাবতে পারে তুমি ওদের খাবারে ভাগ বসাতে এসেছো। তাসু খিলখিল করে হাসে, বলে, মধু তো বাস্কেটে আছেই আমার। ভালুকগুলো ভারী বোকা তো। রাপুনও হাসে, খুব খিদে পেলে সবাই বোকা হয়ে যায় তাসু দিদি, আগু পিছু ভাবে না, কেবল খাবারটা নিয়েই ভাবে। বলতে বলতে ওরা ছোট্ট একটা খালের সামনে গিয়ে থামে। রাপুন হাওয়ায় গন্ধ শোকে, বলে, ছোট ছোট জানোয়ার আছে এখানে দিদি, গন্ধ পাচ্ছি। ছোট জানোয়ার থাকলে বড় কিছু নেই কাছাকাছি। একটু বরং বসো, জল খাও, বাদাম, মধু, জ্যাম, পাউরুটি, মা যা দিয়েছে খাও একটু। সেই কখন থেকে হাঁটছো, সূর্যি দেখো মাথায় উঠেছে। তাসুরও পায়ে ব্যথা করছিল ওই মচকানো জায়গাটায়। আর তাছাড়া ছোট্ট খালের ধারে বেশ ছায়া ছায়া অনেকটা জায়গা খোলামেলা। তাসু ঘাসের ওপর বসে, রাপুনও বসে পাশে, সতর্ক চোখে এদিক ওদিক দেখে। ছোট ঝাঁপিটা খোলে তাসু, সোনা ঝুড়ি রূপঝুড়ি রাপুনের ছায়া দেখেই ভয়ে জড়সড়। তাসু বলে, ভয় পাস না, নেকড়ে বুড়োকে ভয় পেতে নেই। রাপুন আর চোখে দেখে নেয় পুরুষ্টু ব্যাং দুটোকে, চোখের কোণে একটু হাসে, মজা করে জিভটা একটু এমনি বার করে মুখটা চেটে নেয়। সোনা আর রূপো লম্বা লাফ দিয়ে দূরে চলে যায়। তাসু দেখে মা ছোট্ট বোতলে দুধও দিয়েছে বাস্কেটে। তাসু খুব ভালোবাসে দুধ খেতে। হঠাৎ দূর থেকে কেউ যেন দৌড়ে আসার শব্দ ভেসে আসে। রাপুন তাড়াতাড়ি উঠে টান টান হয়ে দাঁড়ায় উত্তরের দিকে মুখ করে। তাসুও সেদিকেই দেখে। শব্দটা ওদিক থেকেই এলো যে। উপাসটায় জঙ্গলটা আধার মতো। প্রায় তখনই ওই জঙ্গল থেকে একটা 12 শিঙা হরিণ খুব জোরে দৌড়ে এসে হঠাৎ এই বড় খোলা জায়গাটার মাঝে এসে দাঁড়িয়ে অবাক চোখে রাপুন বুড়ো আর তাসুর দিকে তাকিয়ে থাকে। রাপুন মুখ তুলে একটা ডাক দেয়। নেকড়ের ডাকের অনেক রকম সুর থাকে, এই সুরটা যেন মায়ের ডাকের মতো। তাসু দেখে হরিণটা একটুও ভয় না পেয়ে ওদের দিকে এগিয়ে আসছে পায়ে পায়ে। আর তার গাছের মতো ঝকঝকে শিঙের ওপর একটা ছোট্ট হলুদ পাখি যেন বসে আছে। ও মা, পাখি নয় তো, হলুদ ফুল একখানা, বড় গেলাসের মতো হলুদ ফুল উল্টো হয়ে আটকে আছে শিঙে। দেখে মনে হচ্ছে বুঝি পাখি। সোনা ঝুড়ি রূপঝুড়ি তো ওকে দেখে হেসেই খুন। থপথপিয়ে তাসুর কাছে এসে বলল, রকম দেখো, তোমার মতো চুলের ফিতে বেঁধে এসেছে হরিণটা। তাসু ওর বাস্কেট থেকে এক মুঠো ফক্সনাট বের করে ওদের দিকে ছুড়ে দিয়ে বলে, থাম সোনা রূপো, অমনি বলতে আছে, নতুন বন্ধুকে নিয়ে ঠাট্টা করছিস? দিদিমাকে বলে দিলে বুঝবি মজা। সোনাঝুরি অমনি হাসি থামিয়ে দেয়। দিদিমাকে বিশ্বাস নেই, রেগে গেলে নাকি কোন একটা জায়গায় পাঠিয়ে দিতে পারে, যেখানে মানুষগুলো খুব আরাম করে ব্যাঙ ভাজা খায়। একবার ভাঁড়ারে ভুল করে ঢুকে পড়েছিল, তাইতে দিদিমা ওকে হাতে তুলে চোখ পাকিয়ে এই কথাই বলেছিল, খুব মনে আছে বাবা। একটা রুটিতে জ্যাম মাখিয়ে হরিণটার দিকে বাড়িয়ে ধরে তাসু। রাপুন একটু গলা খাকার দেয়। হরিণটা বলে, তোমরা কারা, কোথা থেকে আসছো? তাসু বলে, আমি তাসু, আর এই হলো নেকড়ে বুড়ো রাপুন। আমি বন চিনতে আর বেড়াতে বেরিয়েছি। বেড়ানো খুব ভালো, আমার নাম ডোকাই, আমার ভাইয়ের নাম টোকাই। বলতে বলতে হরিণটা আরাম করে জ্যাম আর রুটি চিবোয়। চোখ বুজে আসে ওর। একটু পরে বলে, কি ভালো খাবার, এই সাদা পাতার গাছ কোথায় পেলে? এবার আর তাসু সোনা রূপকে থামাতে পারে না। ব্যাঙের হাসি সে যে শুনেছে সেই জানে। ভ্যাপো ভ্যাপো ঘ্যাঁচো ঘ্যাঁচো ভকর ভকর আওয়াজে হাসতে থাকে দুটোতে। পাউরুটিকে বোকা হরিণটা গাছের পাতা ভেবে খাচ্ছে, তাও আবার জ্যাম লাগিয়ে। ফাজিল ব্যাঙ দুটো মুখ গুজে দেয় জলের মধ্যে, আর জলেই বুড়বুড়ি কেটে হাসি ভেসে ওঠে আবার। তাসু বলে, এগুলো গাছের পাতা নয়, এগুলো রুটি,
আগুনে সেঁকে বানাতে হয়। হরিণটা মাথা নাড়ে। হ্যাঁ হ্যাঁ, আমারই ভুল, তুমি তো মানুষ, তোমরা তো আমাদের মতো কাঁচা খেতে পারো না। তাসু বলে, তোমার দল কোথায়, একা একা ঘুরছে যে? দোকাই নামের হরিণটার চোখ ছলছল করে, বলে, আমি হারিয়ে গিয়েছি, ভুল করে অন্য দলের মধ্যে ঢুকে গেছিলাম অনেক চাঁদ আগে। তারপর আলো ফুটতে কিছুতেই আর মাকে খুঁজে পেলাম না। সব রাস্তায় একই রকম লাগে জঙ্গলে। মা বলেছিল বেশি নিচের দিকে না যেতে, নিচে নাকি খুব বিপদ, কিন্তু আমি তো এখন নিচ ওপর কিছুই বুঝতে পারছি না, একা একা ঘুরছি। তাই তোমাদের আওয়াজ পেয়ে ভাবলাম বুঝি মা আমাকে খুঁজতে এসেছে। আহারে, তাসুর ভারী মায়া হয়। সে বলে, বেশ, তুমি মাকে খুঁজে না পাওয়া অবধি আমাদের সঙ্গেই থাকো, আমরা তো হারাবো না। রাপুন ঠিক পথ দেখিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। রাপুন এতক্ষণ একটু এদিক ওদিক ঘুরছিল, এবার কাছে এসে বলল, বাপু দোকাই, তুমিও আমাদের সঙ্গেই চলো, কিন্তু তোমার মাথায় ওই যে ফুলটা সাজিয়েছো ওটা খুলে ফেলো। ওই ফুলের গন্ধটা কাছাকাছি থাকলে আমি আর অন্য কিছুর গন্ধ ভালো করে বুঝতে পারবো না। আহারে, তাসুর খারাপ লাগে, বুড়োদের নিয়ে ভারী জ্বালা। ফুলটা দেখতেও যেমন সুন্দর, গন্ধটাও তেমন মিষ্টি। তাছাড়া দোকায় কত স্বাদ করে সেজেছে ফুলটা লাগিয়ে, অমনি করে খুলিয়ে দিতে বলে কেউ? কিন্তু তাসু আর কতটুকু জানে, ছোট একটা মেয়ে বই তো নয়। এই এক কারণে যদি আশেপাশে বিপদের গন্ধ সে না বুঝতে পারে, তো এই মেয়েও ক্যাসোডিনার মতো হারিয়ে যাবে না? রাপুন তাই তাসুর কাছ ঘেঁষে আসে, একটু ল্যাজ বুলিয়ে গালে মাথায় আদর করে দেয়। তারপর বলে, সেই কোন কালে আমার দাদুর দাদু বুড়ো ঠাকুরদা তোমার মতো একটা ছোট্ট মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছিল তাসু। পাহাড়ের সকলে সেই গল্প জানে। তাসু বলে, ও মা, সেই ক্যাসুরি না, তাকে তোমার ঠাকুরদা বাঁচিয়েছিল বুঝি? আহা, আমার ঠাকুরদা না, ঠাকুরদার ঠাকুরদা। কিন্তু জলে ভেসে গিয়েও বেঁচে গিয়েছিল তারা বলে যে দিদিমা। বলতে বলতে তাসু বাস্কেটে সব গুছিয়ে তোলে। হ্যাঁ, বেঁচে গেছিল হয়তো, কিন্তু সে তো অনেক কাল আগেকার কথা। সেই থেকেই ভালো নেকড়ের নাতিপুতিরা এখনো জঙ্গলের কুকুরদের আগলে রাখে। দোকাইয়ের এতক্ষণে একেবারে ভয় কেটে গেছে। সে শিং থেকে ফুলটা খুলে চিবিয়ে খেয়ে নেয়। তারপর সোনা আর রূপকে বলে, হলো তো, খুশি? আর হাসবে না তো? সোনার রূপো ঝুপু ঝুপু করে চান করে নিয়েছে, এর মধ্যেই জলে রাখিয়ে। দু চারটে ছোট পোকা জলপরিং খেয়ে তাদের মনে মহা ফুর্তি। গলা ফুলিয়ে বলে, না না, আমরা আর হাসবো না। রাপুন বলে, বেশ বেশ, বিশ্রাম হয়েছে ঢের, এবার ওঠো দেখি, বেলা বাড়ছে দেখছো না, সন্ধ্যের মধ্যে ঘুরে ফিরে ঘরে ফিরতে হবে তো। দোকাই বলে, আমি আগের চাঁদের সময় আরো পূবের দিকে একটা গুহার কাছে খুব ভরপেট খেয়ে ঘুমিয়ে আরাম করেছিলাম, ভেড়ার ছানাদের সাথে খুব খেলেও ছিলাম, যাবে ওদিকে? তাসু তো তক্ষুনি রাজি। রাপুনও আপত্তি করলো না। পথে ওদের সঙ্গে দু চারটে বন মোরগের দেখা হলো। তারা কেউ এগিয়ে এলো না। রাপুনকে ভয় পায় মনে মনে। ডানা ঝাপটে উড়ে উড়ে এদিক ওদিক ভাঙাচোরা বাড়িগুলোর মাথায় গিয়ে বসলো। তাসুরা এদিক ওদিক দেখলো, মানুষজন নেই কোথাও। হয়তো ওদের মতোই বেড়াতে গিয়েছে তারাও, নয়তো নদীতে গেছে কাপড় কাচতে বা কুমড়ো শশার খেতে কাজ করছে দিনের বেলায়। একটা বাড়ির পাশে আবার দড়ি টাঙানো, তাতে রং বেরঙের ছেঁড়া কাপড় কাঁথা, অনেকটা তাসুর ফ্রকের কাপড়ের মতো। বাড়িগুলোর কাছাকাছি তিনটে ছাগল চড়ছে। তারা দোকাইকে দেখে ব্যাঁ ব্যাঁ করে ডেকে উঠে বলল, ও মা, দোকাই যে, খুঁজে পেয়েছো তোমার দলকে? দোকাই বলল, না না, এটা আমার দল নয়, দেখছো না, একটা মানুষ, একটা নেকড়ে আর দুটো ব্যাঙ আছে দলে, হরিণের দলে সব থাকে। কি বোকারে বাবা। ছাগলগুলো তো বিবি বুবু ব্যা ব্যা করে হেসে গড়াগড়ি দিলই, সদাগম্ভীর রাপুনও না হেসে পারল না। সোনা ঝুড়ির উপর ঝুড়ি তো খানিক হাসাহাসি করেছে দোকাইকে নিয়ে আগেই, এবার তারা দুজনে গান ধরলো, ওরে ওরে দোকাই, তুই দেখি খুব বোকাই, তোকে আয় খেতে দি মকাই, তোর শিঙে জামা শুকাই। দোকাই বেচারা আর কি করে, বন্ধুদের ওপর তো আর রাগ করতে নেই, তাই সেও ওদের সঙ্গে গলা মেলালো। আর গানের সুরটা এত সুন্দর যে ছাগলগুলোকেও আর আটকানো গেল না। একটু পরে দেখা গেল জঙ্গলের রাস্তা ধরে একটা খুকু, একটা নেকড়ে, দুটো ব্যাঙ, একটা হরিণ আর তিনখানা ছাগল মিলে গান গাইতে গাইতে চলেছে পূবের দিকে। বেলা বেড়েছে, পূবের সাথে গাছের ছায়াও একটু একটু লম্বা হয়েছে। দিব্যি ছায়ায় ছায়ায় হাঁটছিল ওরা।
একটু পরেই কানে এলো ডানা ঝাপটানোর আওয়াজ। তাসু দেখলো ওদের দলের পিছনেই একটু তফাতে উড়ে এসে বসেছে মোরগ দুটো। দলটা থামতেই একটা মোরগ ক্যাকর ক্যাকর করে পাশেরটাকে বলল, এই তো থেমেছে, বল না এবার। অন্যটা ঠোঁটটা একটু ডানায় মুছে গলার কাছে একটা গার্গেলের মতো আওয়াজ করে শেষে বলল, আমাদের গলায় বেশ সুর আছে, তোমাদের দলে নেবে নাকি? তাসু বলল, ও মা, দলে আবার নিতে হয়? আমাদের সঙ্গে সঙ্গে হাঁটলেই তোমরাও দলে এসে যাবে তো। কিন্তু ওই যে নেকড়ে টেকড়ে রয়েছে। টেকড়ে শুনে রাপুন মহা বিরক্ত হলো, বলে, সম্মান দিয়ে কথা বলতে শেখনি দেখছি। মোরগগুলো তাড়াতাড়ি সরে গেল। তারপর বলল, না না, মানে নেকড়ে মশাই, আপনাকেই ভয় পাচ্ছিলাম। রাপুন বলল, থামো বাপু, খামোখা তোমাদের খেয়ে আমি নাম খারাপ করতে যাব না। যাবে তো চলো, মেলা দেরি করাচ্ছ আমাদের। সেই ভালো, চলো চলো বলে আবার গান ধরলো তাসুর দল। এবার দোকাইকে ছেড়ে মোরগদের নিয়ে গান ধরলো সোনার রূপো। মোরগের বাড়িতে চাল নেই হাড়িতে, গম ছিল এক মুঠো গেল কাড়াকাড়িতে। গান শুনে মোরগ দুটো তার হেসে বাঁচে না। বাড়িতে তাদের চাল গম দুই আছে, কিন্তু এমন গান নেই। তাই একটুও রাগ না করে তারাও সুর ধরলো দিব্যি। ওদিকে গানের তালে তালে বেশ একটা মিছিল হাঁটছে, আর এদিকে গাছের আড়ালে লাফিয়ে লাফিয়ে ওদের সঙ্গেই যাচ্ছে যত বুনো খরগোশ আর সজারুগুলো। সজারুদের ঝমর ঝমর কাটার আওয়াজে বেশ সঙ্গত হয়েছে গানে। দোকাই ভাবছিল, আহা, নাইবা হলো তার নিজের দল, এই যে হঠাৎ পেয়ে যাওয়া দলখানা, যাতে একটা খুকু, একটা নেকড়ে, দুটো ব্যাঙ, তিনটে ছাগল আর দুটো মোরগ, আর সে নিজে, এই বা মন্দ কি? রাপুন চলেছে সবার আগে আগে নাকটি তুলে। এমন গান বাজনা হবে সে ভাবেনি। তবে ছেলে পুলেদের সঙ্গে থাকলে এমন কত মজাই তো হয়। তার কাজ পাহারা দেওয়ার, তাই সে গান গায় না বটে, কিন্তু তালে তালে মাথা নাড়ে খুব। এক সময় হাঁটতে হাঁটতে ওরা একটা সোনালি রুমালের সামনে দাঁড়িয়ে পড়লো। ছাগলগুলো বলল, ও বাবা, কেমন ঝকঝকে আর একটা বিরাট রুমাল। মোরগ দুটো ডানা ঝাপটে বলল, রুমাল কোথায়? এ তো দেখছি চাদর একটা, কেমন সোনালি পুঁতি গেঁথে রেখেছে দেখো। আসলে রুমাল তো নয়, ঝলমলে এক ভুট্টা ক্ষেত, তাতে হলদে সোনালি ভুট্টা পেকে উঠেছে। রাপুন হাওয়ায় লেজে ঝাপটা মেরে বলল, তাই তো, এটা পেরিয়ে যাওয়া বেশ মুশকিল। একটু ডাইনে ঘেঁষে এগোও, ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটা ঠিক হবে না, ফসল নষ্ট হবে। ছোট্ট পাখির দল বেঁধে এদিকে উড়ছে ওদিকে উড়ছে। তাসুকে দেখে তাদের কি আহ্লাদ। বনেট মাথায় তাসুর মতো খুকু তারা পায় কই? খেতে কেবল বুড়ো চাষি আসে, মাঝে মাঝে বউটাও আসে। চাষি এসে গজ গজ করে, বলে দুষ্টু পাখিগুলো নাকি ওদের তারুয়াকে নাড়িয়ে চাড়িয়ে ঢিলে ঢেলা করে দিচ্ছে। কাক তারুয়াটা তখন এমন ভালো মানুষের মতো কেলে হাঁড়ি চড়িয়ে ঢিলে ঢালা কেলে হাঁড়ির ওপরে আঁকা চোখ দুটো নিয়ে চুপ করে তাকিয়ে থাকে যে কে বুঝবে ও নিজেই লাফিয়ে ঝাঁপিয়ে ঘুরতে চায় ক্ষেতের মধ্যে। সে তো পারেই না, এমনকি সোজা হয়ে দাঁড়াতেও পারে না। পাখিগুলো তারুয়াকে বলে, তুই অমনি একটেরে হেলে থাকিস কেন? বুড়ো বুড়ি আমাদের বকে যে তোর জন্য। তারুয়া বলে, বারে, তোদের সবার দুটো পা, গরু ছাগলের চারখানা পা, আর আমার দেখেছিস মোটে একখানা। আমার সোজা দাঁড়ানোর জোর রেখেছে এরা? তাসুর দলের এই গান বাজনা শুনে কাকতারুয়াটাও নেচে উঠতে গেল, কিন্তু একটা পায়ে কি নাচ হয়, কি আর করে? অন্তত গানই শুনুক না হয়। চেঁচিয়ে বলল, ও গানের দল, একটু দাঁড়াও, আমি তো যেতে পারবো না তোমাদের সঙ্গে, এখানেই একটু গান শুনিয়ে যাও। শুনে দোকাই বলল, কেন হে, তোমার আমাদের সঙ্গে যেতে অসুবিধা কোথায়? তারুয়া বলল, পা নেই যে তোমার মতো অতগুলো। ছাগলগুলো তো হেসেই খুন, বলে, একখানা পা আর দুটো সোজা সোজা হাত, না বাঁকাতে পারো, না পাখি মাথায় বসে ঠোঁট দিয়ে ঠোকরালে তাড়াতে পারো। তোমার চেয়ে ওই পুচকে সোনাঝুরির উপঝুরিও তো ভালো অনেক হে। যেই না বলা, ও মা, সবাইকে অবাক করে দিয়ে তারুয়ার হাঁড়ি মুখের ওপর সাদা কালো রং দিয়ে আঁকা গোল্লা গোল্লা চোখ দুটো আরো বড় হয়ে উঠল। ভেতরের কালো তারটা বন বন করে ঘুটলো দুবার। তারপরে ঝরঝর করে জল বেরিয়ে এলো চোখ থেকে অনেকখানি। তাসু দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো তারুয়াকে, স্কার্ফ দিয়ে চোখ মুছিয়ে বলল, ছাগলের কথাই রাগ করো না ভাই, ও ঠাট্টা করতে গেছিল, কেঁদো না কেঁদো না, চলো তোমাকে আমার সঙ্গে নিয়েই যাব। কিন্তু তাই কি সে পারে? ছোট্ট মেয়ে এসে মাথা ছাড়ানো ইয়া লম্বা তারুয়াকে কোলে নিতে গিয়ে নিজেই চিৎপটাং। আশেপাশের কটা ভুট্টা গাছও অমনি মুড়িয়ে গেল। কচি কচি হলুদ দুধে ভরা ভুট্টার দানা মাটিতে মিশে গেল খানিক। ছাগলগুলো সব ভুলে কচর মচর করে সেগুলো
খোসা আর রেশমি সোনালি সুতো সমেতই খেয়ে নিল। মুরগিগুলো অবশ্য খেলো না। ককর ককর করে গলা ফুলিয়ে বলল, না বাপু, অমন না বলে কয়ে লোকের ভুট্টা খেলে আমাদের একদম হজম হয় না, পেটে ব্যথাও করে খুব, আমরাও অমন খাই না। শেষে দোকাই এগিয়ে এলো, তার ডালপালা শিঙের মধ্যে কায়দা করে আটকে নিল তারুয়াকে। তারুয়া তো মহা খুশি। শিঙে চড়ে সবার সঙ্গে সেও গানে গলা মেলালো। হাঁড়ির মধ্যে থেকে তার গান যে কি খোলতাই হলো সে আর বলার নয়। আল ধরে ঘুরে যাচ্ছিল দলটা। প্রায় পেরিয়েই এসেছে ভুট্টা ক্ষেত। হঠাৎ ছোট একটা ছেলে, তাসুর চেয়ে একটু বড় হবে, এসে পথ আটকে বলল, আইয়ো, তোমরা আমার তারুয়া নিয়ে চললে কোথায়? তারুয়া রেগে বলল, ভাগো তো, চাষির ছেলে বলে তুমি বড্ড অত্যাচার করো আমার ওপর। দূর থেকে ভুট্টার দানা টিপ করে মারো আমার নাকে মুখে, তোমার বন্ধুদের ডেকে এনে ভুট্টা ভেঙে খাওয়াও। এইসব যদি তোমার বাবাকে বলে দিই তো বুঝবে মজা। ছেলেটি সত্যিই ভারী দুষ্টু। বলল, তা তুইও আমাকে টিপ করে ভুট্টা মার না, হাত তো বাঁকাতেই পারিস না, মারবি কি করে? ছাগলগুলো এবার এগিয়ে এলো। বলল, তুমি বুঝি চাষির ছেলে, আমাদের তারুয়াকে মারো। একবার আমরা ঢুসিয়ে দিলে পাহাড়ের ওই নিচের খাদে গিয়ে পড়বে, জানো তা? ছেলেটা দুপা পিছিয়ে গেল ভয়ে। বলল, আরে তোরা কে? এই মেয়েটা কে তুমি? তাসু বলল, আমি তোসিয়ানা। মা, বাবা, দিদু, দাদু আমাকে তাসু বলে ডাকে। আর এই হলো রাপুন বুড়ো, আমার পাহারাদার। আর এরা সবাই আমার বন্ধু। ছেলেটা ভারী অবাক হলো, এমন হরেক রকমের বন্ধু তো তার নেই। তার বন্ধু তারই মতো, আরও কটা দুষ্টু ছেলে শুধু। সে বলল, বারে, আমিও তোমার বন্ধু হব, তাহলেই এরাও আমার বন্ধু হবে তো? কি মজা! বলো, কি করতে হবে তোমার বন্ধু হতে গেলে? তাসু পড়ল মহা ফাপড়ে। বন্ধু তো এমনি হয়, কিছু করতে হয় না তো। নেকড়ে বুড়ো এতক্ষণ দূর থেকে এসব দেখছিল। ওদিকে বেলা পড়ে আসছে, বাড়ি ফিরতে হবে তো। সে এগিয়ে এসে বলল, বন্ধু হতে আবার কি করতে হবে? 70 না হলেই বন্ধু। ও বেশ বেশ, নাও নাও, আমিও তোমার বন্ধু হলাম, বলে ছেলেটা ভারী আনন্দে দৌড়ে গিয়ে কটা ভুট্টা তুলে এনে তাসুকে দিল। বলল, নাও, সবাই মিলে সেদ্ধ করে কি পুড়িয়ে খেয়েও, যেমন খুশি, আমাদের ভুট্টা খুব মিঠে। আচ্ছা, খুব হয়েছে বন্ধু পাতানো, চলো এবার সামনের ওই ছোট ঝোড়াটা পেরিয়ে, বার্চের বন পেরিয়ে তবেই ঘরে ফিরতে পারবো আমরা। আর দেরি নয়। নেকড়ে বুড়ো তাড়া দিল এবার। ছেলেটাও ওদের সঙ্গ নিল। তোমার নাম বললে না তো? তাসু জিজ্ঞেস করলো ওকে। গোর্কি আমার নাম। ওই যে দূরে দেখো আমাদের ঘর। হাত তুলে দেখালো একটু দূরে। সবাই ঘুরে ঘাড় তুলে দেখলো বেশ অনেকটা দূরে একটা লাল টালির ঘর দেখা যাচ্ছে। দুটো নীল গাই ঘাস খাচ্ছে বোধহয়। তাসুদের বাড়িতেও নীল গাই আছে কয়েকটা। টুপোঝুরি বলল, ও তাসু দিদি, এই তো আমাদের বাড়ি এসে গেছে, ওই দেখো গাইগুলো। শুনে তাসু তো হেসেই খুন। ওরা সবাই একরকম দেখতে, রূপো, কিন্তু মোটেই আমাদের না, গোর্কিদের গাই ওগুলো। রূপো ভারী লজ্জা পেয়েছে, ঝাঁপির কোণে গিয়ে মুখ লুকোলো বেচারি। ওদিকে রূপোর কাণ্ড দেখে সোনা গান ধরেছে। রূপো ভারী বোকা, মাথায় দিয়ে টোকা, কাদা জলে সাঁতার কেটে খোঁজে জলের পোকা। সবাই অমনি আগের গানটা ছেড়ে রূপোকে নিয়ে নতুন গান গাইতে গাইতে চললো আরো কিছুক্ষণ। ওকে নিয়ে সবাই গান গাইছে দেখে খুব খুশি হয়ে রূপো নিজেও গান গাইতে লেগে গেল। দেখতে দেখতে ঝোড়ার কাছে পৌঁছে গেল সবাই। তারুয়া অবাক চোখে এসব দেখছিল। সে তো কেবল ভুট্টার ক্ষেত ছাড়া আর কিচ্ছুটি দেখেনি কখনো। গোর্কি বলল, তুই যা তারুয়া, আমার জামাখানা তোকে ভারী মানিয়েছে, ওটা পরেই যা। আর এই নে, তোর খড়ের টুপিখানা আমি ফেলে দিয়েছিলাম, তুই আমার এই কাপড়ের টুপিখানাও নে। বলতে বলতে সে কেঁদেই ফেললো একটু। একদিন সে তারুয়ার মাথা টিপ করে ভুট্টা ছুঁড়েছে, হাতে বেরির রস লাগলো, তারুয়ার জামাই মুছে দিয়েছে। কিন্তু এখন মনে হচ্ছে তারুয়াকে ছেড়ে সে থাকবে কি করে। কিন্তু তার তো যাওয়ার উপায় নেই। ঝোড়ার কাছাকাছি পৌঁছে গোর্কেই দেখিয়ে দিল ছোট্ট কাঠের পুল পেরিয়েও যাওয়া যায় ওই পারে, কাউকে জলে নামতে হবে না। কাঠের পুল দেখে ছাগলগুলোর কি আনন্দ! ওকে ঢুসিয়ে ধাক্কা দিয়ে দৌড়ে আগে পুলে উঠতে গেল, কিন্তু 3টে ছাগলের দাপাদাপিতে পুল গেল ভেঙে। শেষে রাপুনের পিঠে তাসু, তাসুর 2 কাঁধে সোনাঝুরি আর রূপোঝুরি বসলো। পিছে পিছে চলল দোকাই, তার শিঙে আটকানো তারুয়া, আর পিঠের ওপর 2টো রঙিন মোড়ক। চলতে চলতে একসময় সূর্যটা ঠিক যখন 1 বালতি লাল রং আকাশের ওপর ঝুপুস করে ঢেলেছে, তখনই তাসু দেখলো মা আর দিদিমা বেড়ার ধারে দাঁড়িয়ে আছে রাস্তার দিকে তাকিয়ে। দূর থেকে মাকে দেখেই তাসু চেঁচিয়ে উঠল, মা, এই দেখো, আমি বার্চের বন পেরিয়ে, ঝোড়া টপকে, ভুট্টার ক্ষেত ঘুরে, মেপেল গাছের পাতা কুড়িয়ে আর এতগুলো বন্ধু জুটিয়ে বাড়ি চলে এসেছি। মা অবাক হয়ে দেখে, তাই তো,
তাসু আর ছোট মেয়ে তো নেই, কেমন ঘুরে ফিরে এতগুলো বন্ধু নিয়ে বাড়ি ফিরেছে ঠিকঠাক। যাক, বড় চিন্তায় ছিলাম। অবশ্য আপন ছিল বলে ভরসাও ছিল আমার। দোকায় তাড়ুয়া, মোরগ দুটো, 3টে ছাগল অবাক চোখে দেখছিল চারদিক। তাসু গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, আমাদের খামারে এই কজনের জায়গা হবে না মা? দাদু পিছনের বাগান থেকে খুরপি দিয়ে গাজর খুঁড়ছিল, পেরিয়ে এসে বলল, খুব হবে, কিন্তু সারাদিন খেললে মোটেই হবে না। তোমার মতো ওদেরকেও কাজ করতে হবে তাসুমা। শুনে ছাগলগুলো লাফালো খানিক। মোরগ দুটো ঘাড় নেড়ে কক কক করে জানিয়ে দিল, পাখিতে ক্ষেতের পোকামাকড় নিয়ে চিন্তা করতে হবে না আর। তারুয়া বলল, আমি ঠাঁই পাহারা দেব, মকাই মটরশুঁটি কিচ্ছু খেতে পারবে না পাখিরা। শুধু দোকায় একা মুখ চুন করে দাঁড়িয়েছিল, ভাবছিল সে কোন কাজটা করতে পারবে কে জানে। বাবা বোধহয় সেই দেখেই দোকায়ের শিঙে হাত বুলিয়ে বলল, না না, সবাইকে কাজ করতে হবে কেন? তাছাড়া খেলাও তো একটা কাজ, তাসুর সঙ্গে খেলার জন্যও কাউকে চাইছে। শুধু দিদিমা বলল, হে ভগবান, এতজনের দুধ, মাখন, ডিম, রুটি, আলু আর গাজরের জোগাড় করতে হবে কাল থেকে, এই আমাকেই।